বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারছে না, ভয় দিয়ে পড়তেও যেতে পারছে না, ওদের একটা মনে আতঙ্ক এসে গেছে, আমাদেরও আতঙ্ক এসে। আমরা কি 24 ঘন্টা বাচ্চাদের পাহাড়ে দিতে পারবো? আমাদের পক্ষে সম্ভব না, আমরা গরিব মানুষ, আমরা খেটে খাই, কিন্তু আমাদের সম্ভব নয় 24 ঘন্টা ওদের পিছনে আমরা টাইম দেবো। একটা পুলিশ প্রশাসনের খুব প্রয়োজন ছিল। আমাদের একজন করলে হবে না, যে যে করেছে প্রতিটা লোককে আমরা খুন চাই, দেখতে চাই, চাই খুনের বদলে পাবে না, তবে বাদ ছেড়ে দিয়ে ওদেরকে ছেড়ে দিতে হবে। কুত্তায় ছিঁড়ে খা করে ছিঁড়ে খা। যে বাংলার বুকেতে আজকের যে নতুন সরকার আসার কারণে যে ধর্ষণ, এই ধর্ষণ আমরা চাই না কোনো দিন। আমরা চাই নারী সুরক্ষা এবং সমস্ত মানুষ যাতে সুরক্ষা থাকে, আমরা সেইটাই চাই। বাচ্চা কাচ্চা সবাই রাস্তাঘাট চোট ছিনতাই সব তার থেকে অনেক ভালো পেয়েছি, এটাই আমরা চাইছি। আজকের পুরো ওয়েদার ভালো গেছে সব থেকে। হ্যাঁ, দাদার বিরাট কপাল ভালো, আজকে সব থেকে উপরওয়ালাও দাদা শান্তি দিয়েছে। বৃষ্টি ঝড় এলে দাদা আসতে পারতো না, কোনো লোকজন দাঁড়াতে পারতো না, সব থেকে ভগবান দাদার পাশেও রয়েছে। নিন্দাজনক ঘটনা, বারুইপুরে একজন নাবালিকাকে গণধর্ষণ করে খুন করা হয় এবং তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে আশ্বাস দেন যত তাড়াতাড়ি সম্ভব এই যে জঘন্য ঘটনা এবং দোষীদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখি যে সমস্ত দোষীদেরকে গ্রেপ্তার করা হয় এবং মুখ্য যে অভিযুক্ত বা দোষী তাকে কিন্তু পুলিশি কারবারে তাকে এনকাউন্টার করা হয় এবং তার সঙ্গে সঙ্গে নির্যাতিতার পরিবারকে তিনি কথা দেন যে এখানে পুলিশ ফাঁড়ি গঠন করা হবে এবং এই রকম ঘটনা যেন ফার্দার না ঘটে সেই ব্যবস্থা তিনি নেবেন। এবং তার সঙ্গে সঙ্গে এখানকার মানুষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখার জন্য একেবারে জড়ো হতে থাকে এবং তাদের মধ্যে উচ্ছ্বাস দেখা চোখে পড়ার মতো। তবে বারুইপুরের বাসিন্দা বা বারুইপুরের মানুষ এই যে বিজেপি সরকার তাদের মাত্র 2 মাস বয়স হয়েছে, এই 2 মাসে কতটা তাদের পাশে দাঁড়াতে পেরেছে, কতটা তাদের আশ্বাস পূরণ করতে পেরেছে, সেই প্রশ্ন নিয়ে আমরা তাদের বুম নিয়ে, প্রথম কলকাতার বুম নিয়ে তাদের মুখে সরাসরি তাদের সামনে এসে দাঁড়িয়েছিলাম এবং তাদের সঙ্গে কথা বলেছি। তারা কি বলছে, তাদের কতটা খুশি এবং 10-এর মধ্যে কত দেবে, এই প্রশ্নতে তারা কি বলছেন শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রী বারুইপুরে দ্বিতীয়বার এবং 2 মাস বিজেপি সরকার, কি মনে হয় কতটা আপনার কেমন মনে হচ্ছে 2 মাসের মধ্যে? 2 মাসের মধ্যে ভালো মনে হচ্ছে, ভালোই মনে হচ্ছে। বিগত সরকারের থেকে এই সরকারের মধ্যে পার্থক্য মনে হচ্ছে? পার্থক্য মনে হয় মানে হ্যাঁ, সবে এই জিনিসটা উঠেছে তো, তারপরে এবারে এই যা দেশে যা এইসব হচ্ছে, এইগুলো এরকম ঘটনা আগে হতো সেরকম মানে বিচার পায়নি, বা এখন যদি এইসবের ঘটনার মধ্যে যদি বিচার যদি পায় সেটাই ভালো লাগে। 10-এর মধ্যে আর কত বলবো, 10-ই দাও। 2 মাস বিজেপি সরকার, মাত্র 2 মাস বয়স, এই 2 মাসে কি মনে হচ্ছে কতটা আপনাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারছে? প্রচুর মানে আমরা খুব এক্সাইট হয়ে আছি যে দাদা আমাদের জন্য অনেক কিছু করেছে, আমাদের বাচ্চা কাচ্চাদের জন্য সেফটি করার জন্য অনেক কিছু করেছে। এই যে এখানে ক্যাম্প হয়েছে, ক্যাম্প থেকে ফাঁড়ি হয়েছে, খুব খুশি হয়েছে। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে খুব ভয় ছিলাম। আগের সরকারের থেকে এই সরকারের মধ্যে তফাৎ খুঁজে পাচ্ছেন? হ্যাঁ, খুঁজে তো অনেক কিছু পাচ্ছি, চোখে তো দেখতে পাচ্ছি আমরা যে দাদা অনেক কিছু করছে, মানে ক্রিমিনালকে ধরছে বা এনকাউন্টার করছে, যারা আসামি তাদেরকে সাজা দিচ্ছে, এগুলো তো আমরা চোখে দেখতে পাচ্ছি, তাতে আমরা খুব খুশি। এটাই আমরা চাইছিলাম। 10-এর মধ্যে কত দেবেন এই সরকারকে? 10-এর মধ্যে আমি 10-এর মধ্যে 10, 10-এর মধ্যে 10, আমরা এটাই চাই। 10-এর মধ্যে 10। আচ্ছা, কি তফাৎ পাচ্ছেন আগের সরকারের থেকে এই সরকারে? অনেক কিছু, অনেক ভালো কিছু পেয়েছি। বাচ্চা কাচ্চা সবাই রাস্তাঘাট চোট ছিনতাই সব তার থেকে অনেক ভালো পেয়েছি, এটাই আমরা চাইছি। আমরা যে আজ 2 মাস আমাদের যে নতুন সরকার, ভারতীয় জনতা পার্টির যে সরকার এবং আমাদের যে মুখ্যমন্ত্রী, এনার প্রতি আমরা বিরাট আশা ও ভরসা আছে। কারণ উনি যে দেখিয়ে দিয়ে গেল যে সকালে জমা বিকালে খরচা, সেটা অতি বাস্তব করে গেল। এবং আমরা যে সংখ্যালঘু মোর্চার তরফ থেকে আজকের যে আমরা সমস্ত টিমিরা আছি এখানে, সংখ্যালঘু যাদবপুর সাংগঠনিক জেলা সংখ্যালঘু মোর্চার আমি সভাপতি দিলওয়ার মোল্লা। তো আজকের দাদার সঙ্গে দেখা হলো, তার কথা বেশি কিছু হলো না দাদার সাথে। তো সেখান থেকে আমরা যা দেখলাম যে সূর্যপুরের যে বিষয়টা এবং এখানে আরও বেশি করে প্রশাসনের যে ব্যবস্থাটা, সেটা খুব সুন্দরভাবে দাদা ব্যবস্থা নিয়েছে, আমাদের সরকার নিয়েছে, তাতে আমরা খুব গর্বিত। যে বাংলার বুকেতে আজকের যে নতুন সরকার আসার কারণে যে ধর্ষণ, এই ধর্ষণ আমরা চাই না কোনো দিন। আমরা চাই নারী সুরক্ষা
এবং সমস্ত মানুষ যাতে সুরক্ষা থাকে আমরা সেইটাই চাইছি। একেবারে মানুষ কিন্তু এখানে নারী সুরক্ষা চাইছে, মানুষ কিন্তু খুশি। 2 মাসের মধ্যে মুখ্যমন্ত্রী এই যে বারুইপুরে ঘটনা, সেই বারুইপুরে ঘটনা কোনো রকম কোনো ইঙ্গিত করেন, তিনি সরাসরি অ্যাকশন নিয়েছে। আরও কথা বলবো দিদি, এই যে 2 মাস হয়েছে সরকারের এবং তার মধ্যে আরও একবার এই যে বারুইপুরে ঘটনা ঘটেছে এবং মুখ্যমন্ত্রী এখানে এসছে, এই 2 মাসে কি মনে হচ্ছে কার্যক্রম? খুব ভালো কাজ হয়েছে। আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারছে না, ভয় দিয়ে পড়তেও যেতে পারছে না, ওদের একটা মনে আতঙ্ক এসে গেছে, আমাদেরও আতঙ্ক এসে। আমরা কি 24 ঘন্টা বাচ্চাদের পাহাড়ে দিতে পারবো? আমাদের পক্ষে সম্ভব না। আমরা গরিব মানুষ, আমরা খেটে খাই, কিন্তু আমাদের সম্ভব নয় 24 ঘন্টা ওদের পিছনে আমরা টাইম দেব। এটা খুব প্রয়োজন ছিল, একটা পুলিশ প্রোটেকশনের খুব প্রয়োজন ছিল। এটা হয়েছে, আমাদের খুব ভালো হয়েছে, খুব আনন্দ হচ্ছে। এই যে 2 মাস মুখ্যমন্ত্রীর হয়েছে, বিজেপি সরকারের হয়েছে, কি মনে হচ্ছে 2 মাসের পার্থক্য খুঁজে পাচ্ছেন? অনেক পার্থক্য রয়েছে, অনেক পার্থক্য রয়েছে প্রচুর। মানে আমরা যে রাস্তায় বেরোতাম সবসময় চিন্তা থাকতো, আমাদের বাড়ির লোকও চিন্তা করতো যে একটা মহিলা বাইরে বেরোলে সন্ধ্যার পরে কীভাবে বাড়ি আসবে, এই সব চিন্তা ছিল। 2 মাসের মধ্যে কত দেবেন এই বিজেপি সরকারকে? এই 10-এর মধ্যে কত দেবেন? 10-এর মধ্যে 10, 10-এর মধ্যে 10, 10-এর মধ্যে 10। 10-এর মধ্যে যা হচ্ছে ভালো হচ্ছে, আরো ভালো, এর থেকে আরো ভালো চাই। তার মানে একজন করলে হবে না, যে করেছে প্রতিটা লোককে আমরা খুন চাই, দেখতে চাই। যাই খুনের বদলে হ্যাঁ হ্যাঁ পাবে না, বাদ ছেড়ে দিয়ে ওদেরকে ছেড়ে দিতে হবে। কুত্তায় ছিঁড়ে খা করে, ছিঁড়ে খা। একেবারেই মানুষ কিন্তু বলছে যে 2 মাসের মধ্যে তারা কিন্তু খুশি সরকারের এবং এই পদক্ষেপে তারা অত্যন্ত খুশি এবং তাদের মন্তব্য যে নিশ্চয় আগের সরকার যে ছিল তাদের মধ্যে তফাৎ কিন্তু আছে এবং আরও ভালো এবং আরও মানুষের কাছে তারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চাইছেন, বিজেপি সরকারকে চাইছেন। ক্যামেরায় শবনম বানুর সঙ্গে আমি আব্দুল আহাদ, আপনারা দেখছেন প্রথম কলকাতা, বারুইপুর। বারুইপুরে যেভাবে গণধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়, তারপরেই মুখ্যমন্ত্রী সেই নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে এসেছেন এবং নাবালিকার পরিবার যে আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে যে একটি আউটপোস্টের জন্য, যে এখানে তাদেরকে প্রায় 10 কিলোমিটার রাস্তা পার করে যে এফআইআর, সেই এফআইআর জানাতে যেতে হতো এবং তাতে যাতে সহজলভ্য হয় সাধারণ এইখানে গ্রাম এলাকার তাদের মানুষের জন্য একটা আউটপোস্টের ব্যবস্থা করতে বলেছেন এবং সেই আউটপোস্টে আমরা এখন দাঁড়িয়ে আছি এবং এই তদন্তকারী অফিসারের রুম, এটা সেই রুমে আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে। অন্যান্য পুলিশ কর্মী যারা থাকবেন তারা এই রুম থেকেই সব কিছুটা পরিচালনা করবেন এবং এখানে একটি সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে, সেখান থেকে তারা কন্ট্রোল করবেন সবটা এবং এই রুমটা থেকেই খবর আসবে সেগুলো এখান থেকে কন্ট্রোল করা হবে বলে এই রুমটি তৈরি করা হয়েছে এবং এর ঠিক পাশেই যে ওমেন হেল্প ডেস্ক একটি রুম করা আছে, যেখানে মহিলা সংক্রান্ত যে সমস্যাগুলি নিয়ে আসবেন এখানকার সাধারণ মানুষরা, সেখানে তাদের জন্য এই রুমটি করা হয়েছে এবং যে নারী সহায়তা কেন্দ্র প্রায় 24 ঘন্টায় তাদেরকে নারীদেরকে সুরক্ষা দেবেন, সেখানে একটি প্ল্যাকেট দেওয়া আছে। এখানে যে চাইল্ড লাইনের জন্য যে নাম্বার, সেই নাম্বার এখানে দেওয়া আছে, ওমেন হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, ইমার্জেন্সির জন্য যে ইমার্জেন্সি সাপোর্ট সিস্টেম সেখানে এই নাম্বারগুলো দেওয়া আছে এবং সরাসরি যে মহিলা সংক্রান্ত যে সমস্যা হবে সেই সমস্যা এখানে অভিযোগ জানাবেন, কিছু এখান থেকেই নজরদারি করা হবে। যে কোনো অভিযোগ জানানোর জন্য ঠিক এই টেবিলে এসেই সেই অভিযোগ জানাতে হবে। এখানে প্রথমে আসবেন এবং অভিযোগ জানাবার জন্য এই টেবিলে জানাতে হবে প্রথম অভিযোগ এবং তারপরে আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে সব কিছু তিনি কন্ট্রোল করবেন। প্রায় সমস্ত যে আউটপোস্টটা আছে সেই আউটপোস্টটা তিনি এখান থেকেই সম্পূর্ণটা কন্ট্রোল করবেন। সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছে, একদম যে তিনি ইনচার্জ যিনি থাকবেন তিনি সমস্তটা এখান থেকেই তিনি কন্ট্রোল করবেন। সমস্ত আউটপোস্টের হেড থাকবেন এই রুমে এবং এই রুমটিকে সরাসরি দেখাচ্ছে আপনাদেরকে। এই সমস্ত আউটপোস্ট প্রথম কলকাতা নিউজের হাত ধরে আপনাদেরকে সমস্তটাই ঘুরে দেখালাম। ক্যামেরায় আব্দুল আহাদের সাথে আমি শবনম, প্রথম কলকাতা।